আমরা দেখছি ln x কে আমরা ইন্টিগ্রেশন করতে চাই। তো এই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। অনেকেই বলবে কেন, এখানে তো আমার uv খুঁজে পাচ্ছি না, তো আমি কেন এই সূত্রটা ব্যবহার করব? এই ক্ষেত্রে উত্তরটা হচ্ছে এরকম, তুমি কি ln x কে সরাসরি ইন্টিগ্রেশন করতে পারো? যেভাবে তুমি sin x কে ইন্টিগ্রেশন করে, এই যে sin x কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি যে তুমি এটা কি পেয়ে থাকো, তোমরা মাইনাস cos x প্লাস c পেয়ে থাকো। তো এইটা পাওয়া যায়। তো কিন্তু ln x কে তো এরকম সরাসরি ইন্টিগ্রেশন করে কিছু পাওয়া যায় না। এই জন্যে এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা অর্থাৎ ইউভি সূত্রটা ব্যবহার করব। তো এই ব্যবহার করার ক্ষেত্রে বলবো যে তাহলে তো আমরা এখানে ইউ পাচ্ছি, তাহলে ভি কি হবে? ভি করার জন্য একটা 1 অর্থাৎ ln x, যেহেতু আমাদের ওই চার্টের মধ্যে আমরা দেখেছিলাম ln x-টাকে সবসময় ইউ ধরতে হয় প্রথমে, তাই আমরা একটা নতুন এখানে হিসাব বার করছি। হিসাবটা হচ্ছে এরকম, কিছুই না, একটা 1 ln x এর সাথে আমরা গুণ করে দিলাম একটা 1। এই 1টাকে আমরা ভি ধরছি, ln x কে আমরা ইউ ধরছি। তো আমাদের সেক্ষেত্রে কি চলে আসবে? এই সূত্রের আলোকে আমরা পেয়ে যাব হচ্ছে প্রথমে ln x ইন্টিগ্রেশন 1 dx মাইনাস ইন্টিগ্রেশন ডি dx, এখানে পেয়েছি ln x ইন্টিগ্রেশন 1 dx, তারপরে টোটালটাকে ইন্টিগ্রেশন করার জন্য এখানে একটা dx লিখেছি। আমরা যখন 1কে ইন্টিগ্রেশন করব তখন আমরা পাবো শুধু x, এক্সটা আমরা এই দিকে লিখলাম। এইবার এখানে একটা মাইনাস নিলাম, ইন্টিগ্রেশন চিহ্ন থেকে গেল। ln x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা সবাই জানি 1/x হয়, আর এখানে dx কে ইন্টিগ্রেশন করলে একটা x হয়, এই dx। এটা কেটে গেল, তাহলে মানটা কত আসলো? x ln x মাইনাস এই মানটাকে আমরা বসাই দিলাম dx, তাহলে মান পেলাম x ln x মাইনাস x প্লাস c। ln x কে ইন্টিগ্রেশন করলে আমরা পাই x ln x মাইনাস x প্লাস c। আমি সহজে বলি এই সূত্রটা আমরা মনে রাখবো, এটা সূত্র হিসাবে মনে রাখবো। কারণটা কি, আমরা যখন গণিত করতে করতে হঠাৎ করে ln x কে আমরা ইন্টিগ্রেশন আকারে পেয়ে যাব, তখন সরাসরি এই সূত্রটা লিখে দেবো। অর্থাৎ এই কাজগুলো আমরা করব না, এতে আমাদের গণিতটা একটু সহজ হবে এবং সংক্ষিপ্ত হবে। সমস্যাটি পুরোপুরিভাবে একটি ইউভি ফাংশন দিয়ে তৈরি করা, অর্থাৎ x টু দি পাওয়ার n ln x dx। আমরা এই বিষয়টিকে ইউ ধরব, যেহেতু লন থাকলে আমরা বলেছি প্রথমেই লন ইউ ধরব, এবং x টু দি পাওয়ার n এইটাকে ভি ধরব। তা আমাদের এই সূত্রের আলোকে এটিকে বিস্তৃতি করে পাই। প্রথমে আমরা ln x-টাকে রেখে দিলাম, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx। এইবার একটি মাইনাস লিখেছি, ইন্টিগ্রেশন একটা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম। এখানে আমরা ডি ডিএক্স ln x কে নিয়ে আসব, অর্থাৎ ইউ হিসাবে যাকে বিবেচনা করেছি তাকে ডিফারেন্সিয়েশন করব, ইন্টিগ্রেশন চিহ্ন ভি আকারে যাকে বিবেচনা করেছি সেটা লিখব, ইন্টিগ্রেশন শেষ করব, এরপর ব্র্যাকেট শেষ করব, একটা ডিএক্স লিখব। এই ডিএক্সটা এই ইন্টিগ্রেশন চিহ্নটাকে মেনটেন করতেছে। আমরা এরপরে দেখি ln x, এই মানটা কত আসে? x টু দি পাওয়ার n প্লাস 1, নিচে হবে n প্লাস 1 মাইনাস ইন্টিগ্রেশন ln x কে যদি কেউ ডিফারেন্সিয়েশন করে তাহলে সে পাই 1/x, আর এইটা পাবে x টু দি পাওয়ার n প্লাস 1, নিচে হবে n প্লাস 1, এর সাথে থাকবে dx। এরপর ln x x প্লাস 1, নিচে থাকে n প্লাস 1, এই মানটার সাথে এই মানটা কাটাকাটি হয়ে একবারে মান চলে আসে x টু দি পাওয়ার n dx। আর আমরা একটা কাজ করব, এই যে নিচের n প্লাস 1 ছিল, যেহেতু একটা ধ্রুবপদ, ইন্টিগ্রেশনের চিহ্নের বাইরে এটা আনা যাবে। আবার এখন আমাদের একবার ইন্টিগ্রেশন করলেই সমস্যাটির সমাধান হয়ে যাবে। ln x থাকলো x টু দি পাওয়ার n প্লাস 1, n প্লাস 1 মাইনাস এই যে ইন্টিগ্রেশন করলে 1/n প্লাস 1 থাকলো, এইটাকে ইন্টিগ্রেশন করলে n প্লাস 1, নিচে থাকবে n প্লাস 1 প্লাস c। এখন উত্তরটা লিখে ফেলবো, অর্থাৎ এই দুইটা গুণ করে দিব। উত্তরটা হবে এরকম যে ln x x টু দি পাওয়ার n প্লাস 1, নিচেও হচ্ছে n প্লাস 1 মাইনাস x টু দি পাওয়ার n প্লাস 1, নিচে হবে n প্লাস 1 স্কোয়ার প্লাস সি। এটা হচ্ছে উত্তর এই সমস্যাটি।
সমস্যাটি লক্ষ্য করি, ইন্টিগ্রেশন লন এক্স হোল স্কোয়ার ডিএক্স। এই সমস্যাটি সমাধান করবার আগে আমরা কিছু তথ্য দেখে আসি। আমরা জানি শুধু লন এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে 1/x হয়, কিন্তু লন এক্স স্কোয়ার, একটা স্কোয়ার থাকলে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? এর জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে 2-এর জন্য ডিফারেন্সিয়েশন, অর্থাৎ পাওয়ারের ডিফারেন্সিয়েশন 2 লন এক্স, এরপরে লন এক্সকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হয়। লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মান চলে আসে 1/x, তাহলে মানটা চলে আসে 2 লন এক্স বাই এক্স। এটা একটা নিয়ম। আরেকটি বিষয়ের উপরে আমরা আলোকপাত করতে চাই, বিষয়টি হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন লন এক্স ডিএক্স। আমরা প্রথমে যে সমস্যাটি সমাধান করেছিলাম সেখানে আমরা পেয়েছিলাম এক্স লন এক্স মাইনাস এক্স। এই সমস্যাটির সমাধান করতে যে একটা পর্যায়ে এই অবস্থায় চলে আসবে তখন আমরা সরাসরি এই সূত্রটা বসাই দেব। আমরা লন হোল স্কোয়ারকে ইউ ধরছি এবং এখানে যেহেতু ভি নাই, ভি ক্রিয়েট করার জন্য 1কে ভি ধরছি। আমরা কি করব, প্রথমে লিখব লন এক্স হোল স্কোয়ার ইন্টিগ্রেশন 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট শুরু, এইখানে লিখব হচ্ছে ডি ডিএক্স লন এক্স হোল স্কোয়ার ইন্টিগ্রেশন 1 ডিএক্স, ক্লোজ করলাম ব্র্যাকেটটি, তারপরে ডিএক্স। মানটা দেখি, লন এক্স হোল স্কোয়ার, এইটার জন্য সরাসরি এক্স পাবো ইন্টিগ্রেশন, এই মানটা কি হবে আমরা জানি, প্রথমবার চলে আসবে 2 লন এক্স, লন এক্স থেকে আরেকবার ডিফারেন্সিয়েশন কত আসবে 1/x, এইটাকে ইন্টিগ্রেশন করলে কত আসবে শুধু এক্স, ক্লোজ করে দিলাম ব্র্যাকেট এবং এখানে একটা এক্স লিখলাম, এক্স এক্স কেটে গেল, তাহলে মানটা চলে আসলো লন এক্স হোল স্কোয়ার, এখানে একটা এক্স মাইনাস 2 সামনে আসলো ইন্টিগ্রেশন, এখানে থাকলো লন এক্স ডিএক্স। আমরা এর আগেও বলেছি যে এখানে এই লন এক্স ডিএক্স এর জন্য আমরা সরাসরি একটা মান বসাই, লন এক্স হোল স্কোয়ার এক্স মাইনাস 2, এটা আমি সরাসরি মান বসাবো। সরাসরি মান বসালে আমাদের হবে এই মানটা, একটা ব্র্যাকেট নিলাম, এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি। উত্তরটা এবার লিখে ফেলি, এক্স লন এক্স হোল স্কোয়ার মাইনাস 2x লন এক্স প্লাস 2x প্লাস সি, এটা উত্তর এই অঙ্কের। আমরা এই সমস্যাটি দেখি, এক্স স্কোয়ার লন এক্স হোল স্কোয়ার ডিএক্স। আমরা আগের মতোই ইউভি ধরতে চাই। আমরা বুঝি যে লন এক্স হোল স্কোয়ারকে আমরা ইউ ধরবো এবং এক্স স্কোয়ারকে ভি ধরবো। সেই ক্ষেত্রে আমরা পাবো লন এক্স হোল স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস, এবার একটা ইন্টিগ্রেশন ডি ডিএক্স, আমরা এখানে লন এক্স হোল স্কোয়ার লিখব, তারপরে আবার একটি ইন্টিগ্রেশন চিহ্ন দিব, তো এইখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখা ভালো, তারপরে এখানে একটা এক্স স্কোয়ার লিখব, ডিএক্স লিখব, থার্ড ব্র্যাকেট ক্লোজ করব, একটা ডিএক্স লিখব। এইখানে আমরা লক্ষ্য করি লন এক্স হোল স্কোয়ার, এইটাকে যদি ইন্টিগ্রেশন করি, অর্থাৎ আমরা যদি এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করি মানটা পাবো 3/3 মাইনাস ইন্টিগ্রেশন লন এক্স হোল স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2 লন এক্স, লন এক্সকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হয়, সেই জন্য এটা চলে আসে 1/x। এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কি হয় আমরা জানি, এক্স 2 + 1, নিচে হবে 2 + 1 অর্থাৎ 3/3, এইটা শেষ করে ফেললাম এবং এখানে একটা ডিএক্স লিখলাম। আমরা মানটা লক্ষ্য করি, x³/3, এখানে লন এক্স হোল স্কোয়ার মাইনাস, এই মানটার দিকে তাকাই, 2 ইন্টিগ্রেশন এই এক্সের সাথে x³ কাটাকাটি, যে আমরা জানি মান চলে আসে x², এই যে এখানকার 3টা বের হয়ে আসলো 2 এর নিচে থাকলো, আর এইখানে থাকবে লন এক্স ডিএক্স। আমরা লক্ষ্য করে দেখি এটা আবারও সেই ইউভি ফর্মুলায় চলে গেল, তবে এইবার দেখো এর আগে লন এক্স হোল স্কোয়ার ছিল, এটা কিন্তু এক ঘাতে নেমে এসছে, ফলে এখন সমস্যাটি আরও সহজ হয়ে গেল। তো আমরা আগের মতোই লিখে যাই, x³/3 লন এক্স হোল স্কোয়ার মাইনাস 2/3, এই যে ইন্টিগ্রেশনের এই অংশটা করব, একটা থার্ড ব্র্যাকেট প্রথমেই নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা লন এক্সকে রেখে দিলাম, এবার ইন্টিগ্রেশন x² ডিএক্স। এবার কি করব, একটা মাইনাস চিহ্ন দিলাম,
ইন্টিগ্রেশন চিহ্ন নিলাম, তারপরে একটি সেকেন্ড ব্র্যাকেট লিখলাম ডি ডিএক্স লন এক্স, এইখানে লিখলাম একটা ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স এবং শেষে লিখলাম ডিএক্স দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এখন আমরা লক্ষ্য করি এক্স কিউব বাই থ্রি লন এক্স হোল স্কোয়ার মাইনাস 2/3, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এটিকে আটকালাম, এরপর লিখলাম লন এক্স, এই মানটা খুব সহজ, এক্স কিউব বাই থ্রি মাইনাস, এইখানে মানটা লক্ষ্য করি ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট, এইটা হচ্ছে 1/x ইন্টু এক্স কিউব বাই থ্রি, এইখানে থাকবে ডিএক্স। এখন মানটা আমরা কি পাচ্ছি, এখান থেকে সহজে বলি এক্স কিউব বাই থ্রি লন এক্স হোল স্কোয়ার, এই মানটাকে যদি গুণ করি তাহলে সহজে বলি 2/9, এখানে থাকবে এক্স কিউব উপরে, তারপরে থাকবে লন এক্স। 2/9, এই যে এক্স আর এক্স কিউব কাটলো তাহলে এক্স স্কোয়ার, এইখানে যে 3 আছে এই 3-র সাথে এই 3 গুণ করলাম দিয়ে একসাথে হয়ে যাবে প্লাস, তাহলে উপরে থাকবে 2, নিচে থাকবে 9, আর এইখানে যে এক্স স্কোয়ার আছে এটাকে ইন্টিগ্রেশন করলে কত চলে আসবে, আমরা জানি এক্স কিউব বাই থ্রি থাকবে প্লাস সি, পরিশেষে এই যে 9 আর 3 গুণ করে এখানে 27 চলে আসবে, এটা হবে মোট অঙ্কটির উত্তর। আমরা লক্ষ্য করি লন এক্স ডিএক্স, এখানে শুধু এক্স, এই মানটা আমরা কিভাবে সলভ করব, এই মানটা সলভ করবার জন্যে আমাদের প্রথমে চিন্তা করতে হবে এখানে একটা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করতে হবে। যেমন আমরা ব্যাপারটি বলার চেষ্টা করি, লন এক্স সমান ধরে নিব হচ্ছে জেড, ধরি লন এক্স সমান জেড, তাহলে 1/x ডিএক্স সমান ডিজেড। তো এই মান দুইটি আমরা এই সমস্যার মধ্যে ইনপুট দিলাম, আমাদের সমস্যাটি হয়ে গেল এই যে এইটুকুর মান হচ্ছে ডিজেড আর এইটুকুর মান হচ্ছে শুধু জেড, তাহলে উত্তর আসবে লন জেড ডিজেড। এই যে সমস্যাটি দেখছি এটা কিন্তু প্রথম অঙ্কটির মতো, আমরা লন এক্সকে ইন্টিগ্রেশন করেছিলাম, আমরা পেয়েছিলাম এক্স লন এক্স মাইনাস এক্স, আমরা লন জেডকে ইন্টিগ্রেশন করলে কি পাবো, জেড লন জেড মাইনাস জেড প্লাস সি। এবার জেডের মানটা আমাকে বসাতে হবে, জেডের মানটা হচ্ছে লন এক্স লন এক্স মাইনাস লন এক্স প্লাস সি, এটা হচ্ছে উত্তর। আমরা ইন্টিগ্রেশন করব ট্যান ইনভার্স এক্সকে, এটাকে আমাদের ইউভি ফর্মুলায় ফেলতে হবে, যদিও আমাদের এখানে শুধু ইউ আছে, ভি হিসাবে এখানে ক্রিয়েট করব 1কে, অর্থাৎ 1কে ধরবো ভি আর ট্যান ইনভার্স এক্সকে ধরবো ইউ। তো এই সমস্যাটি সমাধানের জন্য কিছু পূর্বজ্ঞান প্রয়োজন। পূর্বজ্ঞানটা হচ্ছে এই রকম যে ট্যান ইনভার্স এক্সকে যদি কেউ ডিফারেন্সিয়েশন করে সে পাবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। আরেকটি বিষয়, হর নিচে আছে, হরকে ডিফারেন্সিয়েশন করে যদি লব আসে তবে লন হর হয়, এটা ইন্টিগ্রেশনের একটা সূত্র যেটা এখানে কার্যকর হবে। এখন আমরা দেখার চেষ্টা করি, এই যে এখানে ইউভি ডিএক্স আছে, তো আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এরকম যে ট্যান ইনভার্স এক্সকে ইউ ধরে বাইরে রাখলাম ইন্টিগ্রেশন 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট শুরু ডি ডিএক্স ট্যান ইনভার্স এক্স ইন্টিগ্রেশন 1 ডিএক্স, এর সাথে এখানে একটা ডিএক্স, শুধু 1কে ইন্টিগ্রেশন করলে এক্স আসে, তাহলে এক্স ট্যান ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন, ট্যান ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার হবে, আর এইখান থেকে একটা এক্স থাকবে, এই এক্সটা আমরা এখানে লিখলাম, এখানে ডিএক্স লিখলাম। বিষয়টি লক্ষ্য করবার চেষ্টা করি, হরকে ডিফারেন্সিয়েশন করলে যদি লব আসে এক্স ট্যান ইনভার্স এক্স, এখানে একটা 2 দিলাম 2x 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স, হরকে ডিফারেন্সিয়েশন করে আমার লব এসেছে, 1কে ডিফারেন্সিয়েশন করলে 0 আর এখানে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x, তো
এক্স ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ লন 1+x², এর সাথে আমরা একটু মডুলাস দিয়ে লিখি যেহেতু লন রয়েছে, প্লাস সি। এটা হচ্ছে উত্তর। এখন যে সমস্যাটির সমাধান করব সেটা হচ্ছে এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স। এটা পুরোপুরি ইউভি একটি ফাংশন, অর্থাৎ এইটা একটা মান, এটাকে আমরা ভি ধরবো, এটাকে আমরা ইউ ধরবো। তো একটা বিষয় আমরা মনে রাখি যে ট্যান ইনভার্স এক্সকে যদি কেউ ডিফারেন্সিয়েশন করে তাহলে সে পাই 1/1+x²। তো যে উত্তরটা আসে সেই উত্তরটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আবার আসবে ট্যান ইনভার্স এক্স প্লাস সি। তো এইখানে মানটা লক্ষ্য করার চেষ্টা করি। আমাদের মানটা হবে এরকম যে ট্যান ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স শুধুই ট্যান ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, এইটুকু একটা ব্র্যাকেটে রেখে এখানে একটা ডিএক্স লিখলাম। তো মানটা এভাবে আসবে, এই যে এক্সটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি মান আসে x²/2 ট্যান ইনভার্স এক্স। এই ট্যান ইনভার্স এক্সকে যদি কেউ ডিফারেন্সিয়েশন করে সে পাবে 1+x², আর এই এক্সটাকে যদি কেউ ইন্টিগ্রেশন করে সে পাবে x²/2, দুইটা এই যে হাফ এটা বাইরে লিখলাম, এখানে ডিএক্স লিখলাম। এখন দেখি আমরা x²/2 ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ, এই মানটাকে নিয়ে কথা হচ্ছে। তো আমরা যেটা করি এই ক্ষেত্রে উপরেও x², নিচেও x², তাই হরটাকে উপরে লেখার চেষ্টা করি 1+x²। তো এখানে বেশি কি লিখেছি? বেশি লিখেছি এই যে 1টা, তাই সেই 1টাকে এখন বাদ দিলাম, বাদ দিয়ে 1+x² ডিএক্স। x²/2 ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ, এই মানটাকে আমরা একটু চিন্তা করি, অর্থাৎ ইন্টিগ্রেশন 1+x² ডিএক্স মাইনাস, এখানে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হবে হাফ ইন্টিগ্রেশন 1/1+x², এখানে একটা ডিএক্স। এই লব আর হর একই হওয়াতে এটা কেটে যাবে। আমরা উত্তরটা লেখার চেষ্টা করি x²/2 ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ, এখানে শুধুই এক্স আসলো, এখানে প্লাস হাফ লিখলাম। এই মানটা আমরা জানি যে এটা ট্যান ইনভার্সের মান, অর্থাৎ ট্যান ইনভার্স এক্স প্লাস সি। এইটা হচ্ছে এই সমস্যাটির উত্তর। সাইন ইনভার্স এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করতে হবে। এটাকে যদি আমরা ইউভি ফাংশনে চিন্তা করি আমরা বুঝবো যে ইউ হিসাবে সাইন ইনভার্স এক্স এবং 1 হিসাবে চিন্তা করব হচ্ছে ভি। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? পাবো খুব সহজ বিষয়, এখানে সাইন ইনভার্স এক্স থাকলো ইন্টিগ্রেশন 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন একটা ব্র্যাকেট নিলাম ডি ডিএক্স সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন 1 ডিএক্স, এখানে একটা শুধু ডিএক্স। মানটা খুব সহজ, সাইন ইনভার্স এক্স এই যে 1 ডিএক্স আছে এর জন্য একটা এক্স আসবে, তো এক্সটাকে আমরা সামনের দিকে লিখলাম মাইনাস ইন্টিগ্রেশন 1/√1 - x², এখানে মান দিলাম এক্স, এখানে শুধু ডিএক্স। এই যে হরটা রয়েছে 1কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে, x² ডিফারেন্সিয়েশন করলে 2x আসে। তো আমরা উপরে একটি লবে 2x তৈরি করব, এখানে একটা হাফ নিলাম, এখানে একটা 2 নিলাম। এখন লক্ষ্য করি 2x 1 - x² ডিএক্স, এই ক্ষেত্রে 1 - x²কে আমরা জেড ধরেছি, সেই প্রতিস্থাপন পদ্ধতি। এরপরে এখানে 1কে ডিফারেন্সিয়েশন করলে 0 এসেছে, x² ডিফারেন্সিয়েশন করলে 2x ডিএক্স, ওইদিকে থেকেছে ডিজেড। তো আমার মানটা নিতে হবে 2x ডিএক্স, তাই মাইনাস ডিজেড। এই যে -2 ডিজেড বসিয়েছি লবে আর নিচে বসিয়েছি √z। √zটা উপরে উঠে গেছে -হাফ, আর সামনে একটা মাইনাস এসছে, এখানে একটা ডিজেড এসছে। এখন যদি আমরা ইন্টিগ্রেশনটা সুসম্পন্ন করি তো -হাফের সাথে 1 যোগ হয়ে +1/2 থাকলো, আর +1/2টা আবার নিচে আসলো।
এইখানে এই হাফটা উপরে উঠে গেছে, 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ জেড এর মানটা বসিয়ে দিয়েছি প্লাস সি। তাহলে আমরা এইখান থেকে সরাসরি লিখতে পারবো এক্স সাইন ইনভার্স এক্স, এই মানটা প্লাস হয়ে যাবে, যেহেতু মাইনাস মান বসাচ্ছি, এখানে হাফ ছিল তার বদলে 2, এই মাইনাসটা নিয়ে এসে এখানে প্লাস হয়ে গেছে, মানটা থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এই ক্যালকুলেশনটা আমরা কিন্তু মনে রাখার চেষ্টা করব, এতে আমাদের উপকার আসবে। আমরা যদি আরেকটি অঙ্ক করতে চাই, ইন্টিগ্রেশন কজ ইনভার্স এক্স ডিএক্স, বেসিক্যালি এই অঙ্কটা একদম আগের মতো। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে একটা কজ এক্স চিন্তা করব, কজ, তাহলে ইনভার্স এক্স, আর এই ক্ষেত্রে কি আসে, একটি মাইনাস আসে এই অঙ্কে। তাহলে এখানে আগে থেকে একটা মাইনাস আসবে, মাইনাস আসার পর এই যে দেখতে পাচ্ছি আমরা এটার মান, মাইনাসটা তখন এই দিকেই থাকবে। সুবিধাটা কি হবে, এই মাইনাসটা কাটা যাবে, এই মাইনাসটা কাটা যাবে, এই মাইনাসটা কাটা যাবে, এই মাইনাসটা কাটা যাবে। তো এই উত্তরটা হবে এরকম যে এক্স, এই যে সাইন ইনভার্স এক্স আছে, যেহেতু কজ নিয়ে কাজ করছি, কজ ইনভার্স এক্স হবে, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস হাফ 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এই দুই দুই কেটে উত্তরটা চলে আসবে। আমরা লক্ষ্য করছি এক্স সাইন ইনভার্স এক্স স্কোয়ার ডিএক্স, আগের মতো এইটাকে আমরা ইউ ধরবো আর এটাকে ভি ধরবো। তো আমরা কি করব, এখানে লিখবো প্রথমে সাইন ইনভার্স এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মাইনাস একটা ইন্টিগ্রেশন চিহ্ন, একটা ব্র্যাকেট চিহ্ন, ডি ডিএক্স সাইন ইনভার্স এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, বাইরে এসে একটি ডিএক্স। আমরা লক্ষ্য করি সাইন ইনভার্স এক্স স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে এক্সকে যদি কেউ ইন্টিগ্রেশন করে, এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন, সাইন ইনভার্স এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করব, সেই ক্ষেত্রে মানটি আসবে 1/1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার রুট ওভার। কিন্তু যেহেতু এখানে এক্স স্কোয়ার রয়েছে, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সেই ক্ষেত্রে এখানে 2x চলে আসবে। এখানে একটা এক্স রয়েছে, এটাকে ইন্টিগ্রেশন করলে মান চলে আসবে এক্স স্কোয়ার বাই 2, বাইরে ডিএক্স। আমরা 2 এবং 2 কেটে দিলাম, আমাদের সাথে মানটা থাকলো এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন। এইখানে আমরা দেখতে পাচ্ছি এক্স কিউব থাকবে উপরে, নিচে থাকবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। আমরা জানি এটাকে ডিফারেন্সিয়েশন করলে মান চলে আসবে 1 এর জন্য 0, আর এক্স টু দি পাওয়ার 4 এর জন্য মান আসবে হচ্ছে 4x কিউব। তো এই জন্যে আমরা এখানে একটা 4 নিচ্ছি বাড়তি, এবং এইটাকে প্লাস লিখে এখানে একটা মাইনাস নিয়েছি, এই 4টার জন্য এখানে 1/4 নিয়েছি, এবং পরিশেষে একটা ডিএক্স নিয়েছি। এখন আমরা এই নিচের হরটাকে জেড ধরবো, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এইটার সমান জেড ধরি, তাহলে আমরা কি পাবো, 1কে ডিফারেন্সিয়েশন করলে 0, এক্স টু দি পাওয়ার 4কে ডিফারেন্সিয়েশন করলে 4x কিউব ডিএক্স সমান ডিজেড। এই যে লবটা কিন্তু আমরা এখানে লিখে রাখছি। তো এখন এই মানটা এখানে ইনপুট দিচ্ছি, এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস 1/4 ইন্টিগ্রেশন, উপরে হবে ডিজেড, নিচে হবে রুট ওভার জেড। মান পাচ্ছি এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস 1/4, এই মানটা উপরে উঠে গেছে, জেডের মান মাইনাস হাফের সাথে 1 যদি আমি যোগ দিই, একবারে লিখলাম আমরা প্লাস হাফ, আর নিচে লিখব আরেকটি প্লাস হাফ, এখানে সি। এবার আমি জেডের মানটা বসানোর চেষ্টা করছি, এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স, এই মানটা লিখলাম, এই 2টা উপরে উঠবে
ফলে এখানে একটা হাফ চলে আসবে এবং রুট ওভার জেড না লিখে জেডের মানটা আমরা বসিয়ে দিব রুট ওভার 1 - x⁴ প্লাস সি। এইটা হচ্ছে এই সমস্যাটির উত্তর।